যখন আমরা অন্য কোনো বন্ধুর বাড়িতে যাই, যখন দেখি তার পোষা পাখিটা তার হাতে থেকে খাবার খাচ্ছে বা হয়তো তার মাথায় বসে আছে বা তার সঙ্গে কথা বলছে, সেই বিষয়টাকে দেখার পরে আমাদের মনে কিন্তু একটা হিংসা জন্ম নেয়। যে আমাদের যদি এরকম একটা পাখি থাকতো বা সারাদিন কাজের পরে বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখলাম যে আমার পাখিটা আমার কাছে বসে আছে বা তাকে আমি খাইয়ে দিচ্ছি, সে আমার গাল থেকে খাচ্ছে। তো এই ব্যাপারগুলো যদি আপনি ফিল করতে পারেন, তাহলে আপনারও হয়তো কখনো মনে হয়েছে যে যদি আমার এরকম একটা পোষা বা টেম যদি পাখি থাকতো বা করতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আপনি বাজার থেকে কিনে আনা পাখি কিভাবে টেম করবেন, বা আপনি আপনার যে ঘরে পোষা পাখি, ছোট পাখিকে কিভাবে আপনি বড় করার সাথে সাথে টেম করবেন, সেই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন যদি আপনি মনে করেন যে আমার বাড়িতে একটা পোষা পাখি রেখে আমি আমার মাইন্ডটাকে ফ্রেশ করব। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল ও কম্পিউটারে চট করে পৌঁছে যায়। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিকে শুরু করি। পাখি টেম করাতে গেলে প্রথমে দু ধরনের পাখি হয়। এক হচ্ছে আমরা বাজার থেকে বড় পাখি কিনে আনি, সেক্ষেত্রে কিন্তু আপনার টেম করানো খুব কষ্টকর। বাট আপনি যদি পিন ফেদার ধরুন, তার গায়ে হালকা হালকা পালক এসছে সেই রকম পাখি যদি আপনি হ্যান্ড ফিডিং করাচ্ছে, সেই রকম পাখি যদি আপনি বাড়িতে আনেন, তাহলে কিন্তু আপনার টেম হবে খুব সহজে। প্রথমে বলবো বন্ধুরা, যে আপনাকে যদি বাজার থেকে যে পাখিটা কিনে আনবেন বড় পাখি, তাদেরকে আপনি কিভাবে টেম করাবেন, প্রথম স্তরে হচ্ছে আপনাকে তার কেজের আশেপাশে, কেজটা আপনাকে রাখতে হবে আপনার বেডরুম বা হচ্ছে আপনি যেখানে ম্যাক্সিমাম সময় কাটান সেই জায়গাটা, সেই পাখিকে আপনি খাঁচার মধ্যেই রাখবেন। এবারে সেই পাখির কেজের আশেপাশে আপনি তাকে একটা ভালোবাসার, পাখিরাও কিন্তু ফিলিংস বোঝে, তাই আপনাকে আপনার যে কেজ আছে পাখির, তার আশেপাশে আশেপাশে আপনি হাত বোলাবেন, যাতে তার মধ্যে সেই ভয়টাকে কিন্তু কেটে যায়। প্রথম এইরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ এইভাবে করবেন। 8 দিনের মাথা থেকে আপনি কেজের মুখটাকে খুলে আপনি কেজের ভিতরে আস্তে আস্তে হাত দেবেন। আস্তে আস্তে যখন হাত দেবেন, প্রথমে ছটফট করবে 1 থেকে 2 দিন, 3 দিনের মাথায় আস্তে আস্তে কিন্তু ভয়টা কেটে যাবে। 4 দিনের মাথা থেকে আস্তে আস্তে কি হবে, যে ওই পাখি তখন আপনার হাতে আস্তে 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 আসার চেষ্টা করবে। কিন্তু তার আগে আপনাকে ওই হাতে খাবার কিছু রাখতে হবে। খাবার যখন আপনি হাতে রাখবেন, তখন আস্তে 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 পাখিটা কিন্তু খেতে আপনার হাতে কিন্তু আসবে। কেস থেকে আপনি খাবার বের করে নেবেন। যখন খিদে পাবে, তখন খিদের জন্য আপনার হাত থেকে কিন্তু সে আস্তে আস্তে খাবার চেষ্টা করবে। এইভাবে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনার চলার সঙ্গে সঙ্গে আপনার পাখি কিন্তু আপনার হাতে কিন্তু চলে আসবে। তো এইভাবে, এবং যখন আপনার পাখি মোটামুটি 1 সপ্তাহ আপনার হাতে থেকে খাচ্ছে, তখন চেষ্টা করবেন তার মাথা বা গায়ে আস্তে 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 হাত বোলাতে। সে বুঝতে পারবে, আস্তে আস্তে আপনার প্রতি ভয়টা কিন্তু তার কেটে যাবে। এবং তার পরে পরেই কিন্তু আপনি যখন কেজ মুখ খুলে দেবেন আপনি, এবং যখন আপনি খাবারটা দেবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা একটা কিন্তু নামের কমেন্ট করবেন। যে পাখির আপনি নাম, যে নাম রাখতে চাইছেন, সেই নামটাই আপনি কমেন্ট করবেন ওই পাখিটা। তখন কিন্তু ও বুঝতে পারবে যে না, এই নামটা আমারই। সে তখন কিন্তু ওই খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাক দিয়ে কিন্তু আপনার কাছে চলে আসবে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনাকে পাখি টেম করাতে গেলে মাইন্ড সেট আপ যেটা রাখতে হবে, আপনাকে মিনিমাম ওই পাখিটার সঙ্গে 1 ঘন্টা সময় দিতে হবে। যদি আপনার সময় না থাকে বন্ধুরা, আপনার পক্ষে কিন্তু পাখি টেম করা সম্ভব নয়। তাই মিনিমাম 1 ঘন্টা করে আপনাকে কিন্তু আপনার প্রিয় পাখিটাকে দিতে হবে। দেওয়ার মাধ্যমে আস্তে 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 কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু অটোমেটিক্যালি আপনার কিন্তু টেম হয়ে যাবে। এই গেল বাজার থেকে কিনে আনা। এবারে আমি বলবো, যে পাখিটাকে আপনি কিনবেন, ছোট পাখিটাকে, সেটাকে আপনি ইজিলি টেম করতে পারবেন। পিন ফেদারওয়ালা, স্ক্রিনে দেখুন যে ছবিটা দেখা পাচ্ছেন, এইরকম পিন ফেদার যুক্ত আপনি পাখি নেবেন এবং সেই পাখিটাকে আপনি হ্যান্ড ফিডিং করিয়ে হাতে খাওয়াবেন। হ্যান্ড ফিডিং ভিডিও আমার অলরেডি আগের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারবেন, আর ফার্স্ট কমেন্টেও আমি দিয়ে দেবো। তো হ্যান্ড টেম করাতে গেলে বাচ্চা পাখিকে আপনাকে হ্যান্ড ফিডিং করাতে হবে কি, আপনি চেষ্টা করবেন যে অল্প পরিমাণে হ্যান্ড ফিডিং করার। আমার এক্সপেরিয়েন্সকে, আমি প্রায় 3-4 বছর আগে এক লাভবার্ড, দুটি লাভবার্ডকে কিন্তু হ্যান্ড টেম করিয়েছিলাম। এবং আপনার স্ক্রিনে যেটা দেখা পাচ্ছেন ককটেল, এটাও কিন্তু হ্যান্ড টেম আস্তে আস্তে হচ্ছে, এও প্রসেসিং এর মধ্যে আছে বন্ধুরা।
তো এইভাবে আপনি প্রথমে ওই বাচ্চা পাখিটাকে আপনি দিনে একবার খাওয়াতে পারেন, দুবার খাওয়াতে পারেন, তিনবার খাওয়াতে পারেন, সে কিন্তু বেঁচে থাকবে। আপনি চেষ্টা করবেন যে অল্প অল্প খাবার আপনি ম্যাক্সিমাম টাইম খাওয়াবেন, 4 বার 5 বার যদি আপনার পক্ষে সময় থাকে। প্রথমেই বললাম পেশেন্সের দরকার, তাহলে ভালোভাবে আপনার পাখি টেম হবে। এবারে আপনি 4 থেকে 5 বার যখন ওই পাখিটাকে খাওয়াবেন, মাথায় হাত বোলাবেন, আস্তে আস্তে আপনার অ্যাটাচমেন্টে ও ভালোবাসায় আস্তে আস্তে কিন্তু আপনার সঙ্গে কিন্তু যখন গ্রো হবে, তখন কিন্তু আপনার সঙ্গে ওর অ্যাটাচমেন্ট ভালো হবে এবং ভয় ভীতি ওর কেটে যাবে। এবং যখনই আপনি হ্যান্ড ফিডিং এর খাবার ওর গালে দেবেন, তখনই নাম কমেন্ট করবেন যে মিঠু এসো, কি বুবলি এসো, কি যে নাম আপনি রাখতে চাইছেন সেটাকে আপনি কমেন্ট করবেন এবং হাতটাকে এইভাবে দেবেন যাতে ও হাতে এসে আস্তে 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 খেতে পারে। তো সেইভাবে যখন আস্তে আস্তে আপনি গালে দেবেন আস্তে আস্তে, এবং আস্তে আস্তে বাইরের ওয়েদারও আপনি চেষ্টা করবেন, যখন ফ্রি ফ্লাইট, যখন সে মোটামুটি বড় হয়ে গেল হ্যান্ড ফিডিং করিয়ে করিয়ে, তখন আপনি ঘরের ভিতরে জানালা এবং ফ্যান অফ করে রাখবেন, লাইট জ্বালিয়ে দেবেন, তার মাধ্যমে দূরে আপনি ছেড়ে দিয়ে নাম ধরে ডাকবেন, সে যেন হাতে এসে অল্প করে দেবেন, আবার ছাড়বেন, আবার হাতে এসে হ্যান্ড ফিডিং নেবে, অল্প করে ছাড়বে। এইভাবে আপনি যদি ট্রেনিং দেন, নাম কমেন্ট করেন, তাহলে কিন্তু আস্তে 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 কিন্তু ট্রেনিং ও পেয়ে কিন্তু ও আপনার সঙ্গে অ্যাটাচমেন্টে আপনারই টেম হয়ে যাবে। তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করে পাখিকে যদি ঠিকঠাক ভাবে টেম করতে পারেন, তাহলে আপনার কিন্তু মনোবাসনা পূর্ণ হবে বন্ধুরা। এবং যদি কোনো বিষয়ে মনে হয় যে এই বিষয়টাকে বাদ হয়ে গেল, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যে অ্যালবিনো ককটেলটাকে দেখা পাচ্ছেন স্ক্রিনে, সেটাও কিন্তু অলরেডি টেমের প্রসেসিং এ আছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।